ব্রেডবোর্ডের কানেকশন গুলো সব এক, এই জয়েন করে দিতে পারে, নিচের গুলো সব এক, ঠিক আছে। তো উপরে দেখ এক জায়গায় এই পজিটিভ লাগিয়েছে, এক জায়গায় নেগেটিভ লাগিয়েছে ব্রেডবোর্ডে, ঠিক আছে। এবার এই মিলিয়ামিটার এটা মাল্টিমিটারের একটা পজিটিভ এখানে লাগিয়েছি, আর নেগেটিভটা এটা খুলে গিয়ে যদিও এটাকে যদি এইখানটাই দিই, দেখ 4.9 দেখাচ্ছে, জিরো আলোটা কোথায়, আলো জ্বলে, হ্যাঁ 4.9, ঠিক আছে। এবার অ্যান্ড গেট আর অর গেট দেখিয়েছিলাম আমরা আগের দিন, যে 1 2 ইনপুট 3 আউটপুট, 4 5 ইনপুট আর আউটপুট, কি বলে 6 আউটপুট, 7 হচ্ছে গ্রাউন্ড আর 14 হচ্ছে পাওয়ার সাপ্লাই। তো যদি ভালো করে লক্ষ্য করে দেখিস তাহলে এই সার্কিটে এই দেখ, এটা হচ্ছে এখান থেকে ধরতে হয় এইভাবে, আগের দিন দেখিয়েছিলাম তো এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো এখান থেকে 7টা নিয়ে এসে এইটা গ্রাউন্ড করেছি, আর 14টা এখান থেকে নিয়ে গিয়ে পাওয়ার সাপ্লাই দিয়েছি। আর পাওয়ার সাপ্লাই পজিটিভটা আমি উপরে লাগিয়েছি, নেগেটিভটা আমি নিচে লাগিয়েছি। ওকে, এইবার 1 আর 2 ইনপুট, এটা হচ্ছে 1 নম্বরে দেওয়া আছে, এটা 2 নম্বরে দেওয়া আছে। এবার এটা হচ্ছে কি, এটা হচ্ছে বোধহয় এটা অ্যান্ড গেট না অর গেট, এটা অর গেট, ঠিক আছে। তো অর গেটের ক্ষেত্রে আমরা কি জানি, ট্রুথ টেবিল কি হয়, 0 0 তে 0, 0 1 1, বাকি 1 0 তে 1, বাকি সবগুলোতে 1। তাহলে পরে এটাকে এখন কোনো কাজের না, দেখিয়ে দিলাম ভোল্টেজ। এবার যদি এখানে আমার দুটো ইনপুট আছে, দেখ এইটা একটা ইনপুট এ সাপোজ, এটা একটা ইনপুট সাপোজ বি। তো যদি আমি দুটোকেই যদি 0-তে দিই, মানে গ্রাউন্ডে দিই, তাহলে হিসাব মতো কি হওয়ার কথা, এটা লাইটটা নিভে যাওয়ার কথা, লাইট নিভে গেল। এবার এখানে 3 নাম্বার যেটা আছে, আমি তো বুঝতে পারা তো উপায় নাই যে 3 নাম্বার আউটপুটে পাচ্ছি কি পাচ্ছি নি। তাহলে বোঝার জন্য 3 নাম্বার থেকে একটা তার বের করেছি, রেজিস্ট্যান্স দিয়েছি, এলইডি লাগিয়েছি, এলইডিটাকে গ্রাউন্ড করেছি, ঠিক আছে। এবার তাহলে 3 নাম্বার যদি আউটপুট দেয় তাহলে পরে এলইডিটা চলবে, কারেন্ট পাস হলে পারে। আর যদি আউটপুট না আসে 5 ভোল্ট, তাহলে পরে আমার জ্বলবে না, সিম্পল। তাই আমি 0 0 দিলাম, নিভে গেল। এবার যদি যে কোনো, এবার সাপোজ এটা এ, প্রথমটা এ, তো যদি আমি এটাকে তুলে যদি এখানে দিই তাহলে পরে জ্বলছে। এমন না কিন্তু যে এমনি জ্বলছে বলে, ঠিক আছে, দুটো তোলা থাকলে পরে জ্বলতে পারে, হ্যাঁ, এই জন্য না। তাই 0 0 দিলে পরে মানে দেওয়ার পরে দেখবি, ঠিক আছে, দুটো 0 0 দিলাম তাহলে নিভে গেল। এবার যে কোনো টাকা তুললাম, তুলে যদি আমি এখন 5 ভোল্টে দিই তাহলে 1 0 তেও 1 পাচ্ছি। এবার এটাকেও যদি আমি ধর প্রথমটাকে 0 করলাম, দিয়ে সেকেন্ডটাকে তুলে নিয়ে আমি কি করলাম এখানে দিলাম, তাহলে পরেও 1 পাচ্ছি। আবার যদি দুটো 1 1-এ দিই আমি, তাহলে পরেও 1 পাবো। তাহলে আমি কি বলতে পারি, এটা অর গেট, অর গেট হিসেবে কাজ করছে। এবার সেম হচ্ছে এটা একটা অ্যান্ড গেট, ঠিক আছে। যদি আমি এখানে তুলে দিই, দিয়ে এলইডিটাকে তুলে যদি এখানে লাগাই, অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কি জানি, যে শুধুমাত্র 1 1 যখন থাকবে তখনই শুধুমাত্র আউটপুটে 1 দেবে, বাকি দেবে না। এবার সেম করেছি এখানে 14 নাম্বারটাকে আমি কি করেছি, 14 এদিকে লাস্টে এটা 14 দিয়েছি পাওয়ার সাপ্লাই, এখান থেকে 7 দিয়েছি গ্রাউন্ডে, এখান থেকে দুটো যে 3 নাম্বারের আউটপুটটা এখান থেকে বের করে নিয়ে এসেছি, সেখানে একটা এলইডি লাগিয়েছি, রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করেছি। এবার যদি এখানে 3 নাম্বার আউটপুট আসে তাহলে পরে জ্বলবে না, জ্বলবে না। এবার দুটোই দেখো 1 1-এ দেওয়া আছে, এ আর বি, তাই আমার জ্বলছে। যদি আমি একটাকে তুলে নিই, যে কোনো সাপোজ এটাকে তুলে নিলাম, দিয়ে যদি আমি গ্রাউন্ডে দিই নিভে যাবে। এবার এটাকে আমি তুলে দিয়ে সাপোজ এখানে দিলাম, আর বিটাকে তুললাম, দিয়ে বি এটা গ্রাউন্ডে দিলাম, তাহলে পরেও জ্বলবে না। যদি আমি দুটো গ্রাউন্ডে দিই তাহলে তো অবভিয়াসলি জ্বলবে না, ঠিক আছে। তারপরে এইভাবে বলতে পারি আমি যে অ্যান্ড গেট অর গেট কাজ করছে। তো 0 0 তে 0, 0 1-এ 0, 1 0 তেও 0, 1 1-এ 1। আর যখন আমরা অর গেট করলাম তখন যে কোনো একটা 1 থাকলে পরেই 1 হবে। তো এইভাবে আমরা চেক করতে পারি, ঠিক আছে। ভোল্টেজ ভাবে একই রকম ভ্যালু করতে পারি। এটা অ্যান্ড গেট অর গেটের মানে প্র্যাকটিক্যাল তো রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এটা নট গেট থাকলে পরে সেম হতো, 0 দিতাম জ্বলতো, 1 দিতাম জ্বলতো না। দেখাতে পারলে ভালো হয়, ঠিক আছে, বাস এটাই।